গুড মর্নিং সবাইকে। আজকে নবমী, মানে নবরাত্রির লাস্ট ডে। যেভাবে পালন করার কথা ছিল সেভাবে করতে পারছি না, কিন্তু ছোট্ট কিছু আয়োজন করেছি। তো সেটাই কিভাবে কি করব তোমাদের দেখাবো। এর পরের বার নিশ্চয়ই আমি ভালো করে করতে পারবো, সেটাই আশীর্বাদ করবেন সবাই। যাই হোক, এখন সরাসরি আমি কিচেনে চলে আসব। কিচেনের অবস্থা খুবই দুর্বিষহ। তার কারণ হচ্ছে আমি সকালবেলা উঠেই প্রেসার কুকারে ছোলা সেদ্ধ করতে দিয়ে দেবো, আর কালকে রাতেই ভাটুরার ময়দা মেখে রেখেছি। আমার হাজব্যান্ডের অনেক দিন ধরেই ছোলা ভাটুরা খাওয়ার ইচ্ছা হচ্ছিল। বাইরের তেল ভালো হয় না দেখে বাড়িতেই আমি চেষ্টা করছি বানানোর। ছোলা তো অনেকবার আগেও বানিয়েছি, কিন্তু ভাটুরা আমি প্রথমবার বানাবো। ইস্ট দিয়ে ময়দাটাকে আমি কালকে রাতেই মেখে রেখেছিলাম, তো ময়দাটা ফুলে গেছে। এখন ভাটুরা যখন বানাবো তখন দেখবো কেমন হয়। ভালো হলে শেয়ার করব, না ভালো হলে শেয়ার করব না। যাই হোক, ইতিমধ্যেই আমি একবার বারান্দায় চলে এসেছি, কারণ সকাল সকাল আমার বারান্দায় আসতে ভালো লাগে। এর আগের বারও নবমীতে বৃষ্টি হয়েছিল, এবারও নবমীতে হালকা ফুলকা বৃষ্টি কিন্তু হচ্ছে, আর ওয়েদারটাও বেশ গ্লুমি। যাই হোক, গরম কম লাগবে, কারণ প্রচুর মেয়ে গলিতে ঘোরাঘুরি করে, এই বাড়ি ও বাড়ি কাঞ্চিকা খেতে যায়, তো তাদের জন্য রোদ থাকলে তো কষ্ট হবে। সেখানে বৃষ্টি হচ্ছে হালকা ফুলকা, সেটা ভালোই হবে। যাই হোক, আমাকে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। তার আগে একবার আপনাদের আমার তুলসী গাছটা দেখিয়ে দিই। আগের থেকে খানিকটা বড় হয়েছে, এবার এটাকে রিপোর্টিং করার সময় চলে এসছে। একটু বেশি মাটি দিয়ে তুলসী গাছটাকে রিপোর্টিং করে দেবো, তাহলে আরও ভালো করে বাড়বে আর আরও সুন্দর হবে গাছটা। যাই হোক, কিচেনে চলে আসি। তার কারণ হচ্ছে সকালবেলা সুজির হালুয়া রেডি হয়ে গেলেও আমার এখনও কিন্তু ছোলা বাকি আছে তৈরি করা। সুজির হালুয়া বানানো খুবই ইজি। নর্থ ইন্ডিয়ান স্টাইলে কি করে বানায় সুজির হালুয়া, যদি কারোর রেসিপি লাগে আমাকে বলবেন, আমি নিশ্চয়ই শেয়ার করব। ছোলা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। কিচেনের খুবই খারাপ অবস্থা, কিন্তু যখনই ছোলাটা হয়ে যাবে আমি সাথে সাথে কিচেন পরিষ্কার করে দেবো। আমি এখন তেল গরম করতে রেখে দিয়েছি। আমি ছোলাতে ফোড়নে দেব জিরে, শুকনো লঙ্কা, বড় এলাচ আর দারচিনি। এই আমি ফোড়নে দিয়ে কিন্তু বানাবো। যাই হোক, ছোলাটা ওখানে হতে থাক, আমি একবার পুজোর এখানে চলে এলাম। আমার হাজব্যান্ড অলরেডি পুজো দিতে বসে গেছে। যেহেতু হালুয়া, কালো চানার পুরি আমরা প্রসাদে দিতে পারছি না, তার বদলে 1 ডজন কলা, যেহেতু ওই কলাগুলো আমরা কাঞ্চিকাদের দেব, সেই জন্য 1 ডজন কলা আর কিছু মিষ্টির দোকান থেকে গোলাপ জামুন আর রসগোল্লা নিয়ে এসেছিলাম, তাই দিয়েছি। আচ্ছা, টিফিন বক্সের ভেতরে কি কি যে ভরেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই টিফিন বক্সগুলো কিনেছি। এর ভেতরে একটা করে ম্যাঙ্গো কেক, একটা ডেয়ারি মিল্ক ললিপপ, একটা জিমসের প্যাকেট ছোট, একটা লোটে চকোপাই আর একটা 5 টাকার ডেয়ারি মিল্ক। সাথে একটা করে ফ্রুটি দেব, দক্ষিণা দেব, আর দেব হচ্ছে একটা করে কলা আর মাতাদির চুন্নি। বক্সগুলোকে ভালো করে রেডি করে রাখি, যাতে ওদের এলেই আমি ওদেরকে ধরিয়ে দিতে পারি। এমনি সময় তো টিকা করে তাদের পা ধুয়ে আরতি করে প্রসাদ দিতে হয়, কিন্তু সেসব নিয়ম যেহেতু কিছুই পালন করতে পারবো না, সেহেতু এই বছর এই বক্সগুলোই থাক। পরের বার আমি একদম প্রপার যে নিয়ম আছে আশা করি সেগুলো করতে পারবো, তার জন্য আমার অছুত হওয়া যাবে না। অনেকেই বলবে আবার আমি এইগুলো নিয়ে ডিসকাস করছি, কিন্তু আমি এগুলো মানি। যাই হোক, 6 জন মানে 5 জন কাঞ্চিকা আর 1 জন লাঙ্গুরকে আর মাতাদির চুন্নি দিইনি, মানে আমার ছেলেকে আর 5 জন যে কাঞ্চিকা আছে তাদের জন্য আমি এরকম করে বক্সগুলো রেডি করেছি। যখন তারা আসবে প্রসাদের এখান থেকে কলা নিয়ে আমি তাদেরকে কলা দিয়ে দেব। আমার আরেকবার করে ঠাকুরের আসনটা দেখিয়ে দিচ্ছি।
কারণ দেখতে খুবই সুন্দর লাগছে আর এতগুলো প্রদীপ জ্বলছে দেখে আমার বেশ ভালো লাগছিল। প্রায় ঘড়িতে যখন 10টা তখন আমার ছেলে ঘুম থেকে ওঠে। আমার অলরেডি স্নান ধান রান্না করা সবই হয়ে গেছে। আর বাইরে এসে দেখি বৃষ্টিও পড়তে শুরু করেছে। আমার হাজব্যান্ড ইতিমধ্যে কিন্তু নিচে চলে গেছে মেয়ে মানে কন্যা সন্তান যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরে আনতে, কারণ ধরেই আনতে হয়। এই আজকে যা ওদের ডিমান্ড থাকে, এক বাড়ি থেকে বেরোলেই আরেক বাড়িতে ধরে নিয়ে চলে যায়, তো আমাদেরকেও ধরেই আনতে হয়েছে। 5 জনকে দেওয়ার কথা ছিল, 3 জনকে ধরে আনতে পেরেছে, আর 2 জন আমি আমার পরিচারিকার কন্যা আছে তাদেরকে দিয়ে দেব। ধরে আনার যে সাকসেস স্মাইলটা সেটা আমার বেশ ভালো লেগেছে। যাই হোক, একই বাড়ি থেকে 3 জন কাঞ্চিকা আমরা পেয়ে গেছি। 3 জন কাজিন, এরা এই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরতে যাচ্ছিল, মানে কাঞ্চিকা নিতে যাচ্ছিল। তখন আমার হাজব্যান্ড এদেরকে নিয়ে এসছে। বেশ মিষ্টি 3টে মেয়ে, আর স্পেশালি যে ব্লু কালারের ড্রেস পরে আছে সে খুবই মিষ্টি। নিজে থেকেই খেলনা বার করে খেলছে আর নিজে থেকেই সব ঘর ঘুরে দেখছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর ওদেরও এখানে এসে বেশ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে সকাল থেকে ওই কালো চানা হালুয়া পুরি খেয়ে খেয়ে মুখটা একদম মানে পচে গেছিল। তো সেখানে ওরা নিজেরাই বলছে যে আঙ্কেল তোমরা এই চকলেটগুলো দিয়ে কিন্তু বেশ ভালো হয়েছে। এখানে এসে কিন্তু আমি খুব মজা পেয়েছি। ব্লু কালারের জামা পরা যে বাচ্চাটা ছিল ওর নাম হচ্ছে অঞ্জলি, আর যে একটু বড় সে হচ্ছে মাহি, আর তার মাঝখানে যেটা পিঙ্ক কালারের জামা পরেছিল তার নাম হচ্ছে তানিয়া। তারা এসে বেশ আমার ছেলের সাথেও খানিকক্ষণ খেলাধুলা করেছে। আমার ছেলেও খুব খুশি হয়েছিল ওদেরকে পেয়ে। সকাল সকাল নতুন নতুন বন্ধু পেয়েছে, আমার ছেলেও এই জন্য বেশ এনজয় করেছে। ওকে তখন আমি স্নান করেনি দেখে প্রসাদটা আমি দিতে পারিনি। ও খেলছিল, তাই আমিও আর ভাবলাম যে খেলুক, এনজয় করছে। ওরা চলে যাবে যখন, তারপরে ওকে স্নান করিয়ে ওর হাতে বক্সটা ধরিয়ে দেব। ওরা চলে যাচ্ছিল, তাই আমিও একটু টাটা করে দিলাম ওদেরকে, আর আমার হাজব্যান্ড সামনে ওদেরকে এগিয়ে দিতে গেল যাতে ওরা ফ্ল্যাটে নিচে অবধি গেট অবধি চলে যেতে পারে। যাই হোক, আমিও ভিডিওটা আজকে এত অবধি রাখছি। আমি একটু আবার ও বাড়িতে যাব, লুচি তারপরে সুজি আর ছোলা নিয়ে। অন্য আবার একটা ভিডিওতে আপনাদের সাথে অনেক কথা হবে। আজকের জন্য এইটুকু, টাটা।